সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যর্থতা, ক্রিমিনাল অ্যাক্ট। সুপ্রিম কোর্টে এফিডেভিট করে বলেছে তাদের জেলে ঢোকানো উচিত, তাদের জেলে ঢোকানো উচিত। রাজ্য সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব নর্থ বেঙ্গল পিপলস পার্টি। 26,000 শিক্ষক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন নর্থ বেঙ্গল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইনি উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কর। তিনি এই ঘটনাকে একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলে আখ্যা দিয়ে বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের মধ্যে কোনো পার্থক্য করেনি এবং তাদের কাছে সেই সংক্রান্ত কোনো নথি নেই বলেই সুপ্রিম কোর্টে শপথপত্র জমা দিয়েছে। প্রদীপ কর বলেন, এটি একটি মারাত্মক ঘটনা। এখনো পর্যন্ত রাজ্য সরকার বলছে তারা যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করে দেখবে। এটি আরও একটি অপরাধমূলক পদক্ষেপ। যারা এই প্রক্রিয়ায় যুক্ত সেই আমলারা বা কর্মকর্তারা অপরাধের সঙ্গে যুক্ত এবং তাদের জেলে পাঠানো উচিত। তিনি আরও জানান, এই 26,000 চাকরি বাতিলের মাধ্যমে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী ও চাকরি প্রার্থী এক নির্মম রাজনৈতিক শিকার হয়েছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনে লড়াই জারি থাকবে এবং নর্থ বেঙ্গল পিপলস পার্টি সেই লড়াইয়ে শিক্ষকদের পাশে থাকবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যদি উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয় তবে আমরা নিশ্চিত করব রাজনীতির বলি না হন কোনো চাকরি প্রার্থী। এই ঘটনা রাজ্য বিভাজনের দাবিকে আরও জোরালো করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নর্থ বেঙ্গল পিপলস পার্টি এই ইস্যুকে সামনে রেখে আগামী দিনে আরও সংগঠিতভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আমি অ্যাডভোকেট প্রদীপ কর। আমি আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমি নর্থ বেঙ্গল পিপলস পার্টি তার কেন্দ্রীয় কমিটির সাথে যুক্ত, মানে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একজন। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গে যেটা হয়ে গেল, যে 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল, এই নিয়ে আপনি কি বলবেন, আপনার মতামত? আমি এটা বিষয়টা প্রচণ্ড সেন্সিটিভ। আমি 26,000 যাদের চাকরি চলে গেল তাদের প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি এবং অ্যাপেথি রেখেও আমি বলছি এটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যর্থতা। শুধু ব্যর্থতা বললে এটাকে ছোট করে দেওয়া হবে, এর মানে এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট, একদম অপরাধমূলক একটা কাণ্ড, মানে কর্মকাণ্ড রাজ্য সরকার করেছে। কারণ হচ্ছে, আপনারা জানেন, অলরেডি শুনেছেন সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে সুপ্রিম কোর্ট বড় অসহায় ছিল। তারা যোগ্য এবং অযোগ্যদের পৃথক করার জন্য রাজ্য সরকারকে প্রচুর সময় দিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার ইচ্ছা করে এটাকে, যারা যোগ্য ছিল এবং অযোগ্য ছিল তাদের পৃথক লিস্ট দেয়নি। ওরা বলছে আমরা এটা দিতেই পারবো না, আমাদের কাছে কোনো কাজই নেই, মানে কোনো ডকুমেন্টই নেই সেই সেই সম্পর্কিত। তো এটাও একটা আশ্চর্য ব্যাপার যে রাজ্য সরকার শুধু বলেনি, এটা পাবলিক মিটিংয়ে না, সুপ্রিম কোর্টে এফিডেভিট করে বলেছে। তো একবার যেটা এফিডেভিট করে বলেছে, রাজ্য সরকারের সেই কথা থেকে এখন আর সরে আসার কোনো জায়গা নেই। তো এখন যদি রাজ্য সরকার বলে, এই এই ঘটনা ঘটে যাওয়ার পর, বাতিল হয়ে যাওয়ার পর যদি রাজ্য সরকার বলে হ্যাঁ এখনো আমরা পারি ইচ্ছা করলে যোগ্য অযোগ্যদের পৃথক করতে, তাহলে তো সবার আগে যে আধিকারিকরা এফিডেভিটটা করে সুপ্রিম কোর্টে দিয়েছে তাদের জেলে ঢোকানো উচিত, তাদের জেলে ঢোকানো উচিত সবার আগে। তো এটা একটা কি চলছে, রাজ্য সরকার অ্যাকচুয়ালি একটা ক্রাইম কিভাবে সংগঠিত করে, কিভাবে এর থেকে মানে এটাকে আরো বড় আকারে নিয়ে যাচ্ছে সেটা ভাবাই যাচ্ছে না, কল্পনাতীত। ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনা ঘটেনি, কোনো সরকার এরকম কাণ্ড করেনি, আর অন্য কেউ করবে কিনা আমি জানি না। কিন্তু এই 26,000 ছেলের সবাই তো আর দোষী না, এরা দোষী না, এরা হচ্ছে রাজ্য সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের বলি, পরিষ্কার কথা বলি, এরা ভিকটিম। তো এদের বাঁচা উচিত, এদের বাঁচানোর রাস্তা খোঁজা উচিত সুস্থ মস্তিষ্কে। আমি আমাদের পার্টির তরফ থেকে এইটুকু বলতে পারি, আগামীকাল যদি উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয়ে যায়, আমরা যে আমাদের যেটা মূল দাবি যদি হয়ে যায়, আমরা এদেরকে পলিটিক্যাল ভিকটিম হিসাবে ট্রিট করে এদের একটা ব্যবস্থা করার চেষ্টা করব। রাজ্য সরকারের পলিটিক্যাল ভিকটিম, একটা স্টেট ভিকটিম হিসাবে এদেরকে স্ট্যাটাস দিয়ে এদেরকে বাঁচানোর একটা চেষ্টা করব। আচ্ছা, এই ভলেন্টিয়ারি সার্ভিসের কথা যেটা বলা হয়েছে শিক্ষকদের, এটা নিয়ে আপনার মতামত? ভলেন্টারি করবে কেন? এরা তো চাকরি পেয়েছে, এরা গভর্নমেন্টের স্কেল পেয়েছে। এখন
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের অপদস্থতার জন্য এদেরকে বাতিল করে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট যাকে বাতিল করে তাকে কি আর নেওয়া যায়? সেটা তো আরেকটা অপরাধ। এইটাও যদি এরা বলে থাকে তাহলে আমার মনে হয় আরেকটা নতুন ক্রাইম করার জন্য এরা প্ল্যান করছে। আবার এই 26,000-এর মধ্যে কিছু লোকের কাছ থেকে টাকা পয়সা নেবে, বিভিন্ন ভাবে এদেরকে ঠকিয়ে ধোকা দিয়ে টাকা পয়সা নিয়ে আবার আবার ঝোলাবে এদের, মানে এদের লাইফটাকে একবারে হেল করে দেবে। এটা সম্ভব না, যেটা সম্ভব না সেটাকে তো গাজোয়ারি করে করা যাবে না, কারণ কোর্ট তো বসে আছে ন্যায় করার জন্য। কেউ একজন গিয়ে আবার ভলান্টারিদের কাছে একটা পিটিশন করে দিবে, আবার এরা মারা পড়বে, কারণ এটা কোনো লিগাল বেসিসের উপরে তো ভলান্টারি করতে পারবে না। এটা সম্পূর্ণ অবৈধ কথাবার্তা বলছে, কথাবার্তা গুলোই অবৈধ বলছে। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।